প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা সবসময় ভিডিও করে থাকি সুখে দুঃখে যারা আছে তাদের নিয়ে আমরা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নাম? পায়েল। পায়েল। পায়েল নামটা কে রাখছে? আম্মাই রাখছে। আম্মা রাখছে। আপনি কি কাজ করেন বলেন তো? সেলাই মেশিনের কাজ করতাম। কি জন্য ভিডিওর সামনে আসলেন বলেন? ভিডিওর সামনে আছে, একটা দুঃখে পড়ে আছে, কেউ কে সুখের মধ্যে আছে, যে কোনো একটা কারণ নিয়ে তো আসে। আপনি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত, কিন্তু স্বামী নাই। স্বামী নাই? না, তে আপনি বিয়েটা কে দিয়েছেন? বিয়েটা নিজের পছন্দই গেছে। প্রেম করে বিয়ে করছেন? হ্যাঁ, তে প্রেমের মানুষ কেমন করে চলে যায়? সেটাই তো ভাই, নসিবে যদি থাকে, মানুষ যদি প্রতারণা করে সেটা তো আর বোঝা যায় না, পরে বোঝা যায়। আগে কি কেউ বুঝতে পারে? বুঝলে তাহলে তো আর ঠকা হতো না। কতদিন সংসার করছেন? বেশি দিন না, ওই একটা বাবু পেটে আসনে পরে সে চলে গেছে। সম্পর্ক ছিল কতদিন? প্রেম করছিলাম তো 6 মাস। 6 মাস। 6 মাসের সম্পর্কে বিয়ে করে ফেলাইলেন? হ্যাঁ, এখন বিয়ে করেছে, এখন তো যাই না বুঝে এগুলা করি না। আমরা হচ্ছে অসহায় ফ্যামিলি, তো বলছে তুমি যদি আমার কাছে বিয়ে বসো তার ফ্যামিলিটাকে আমি দেখবো, তোমার দায়িত্ব নিব। তো সেই জন্য আমি বিয়ের সাথে করছি ফ্যামিলির কারণে, যে এই একা একা মেয়ে মানুষ কি আর সংসার চালান যায়, তো সেই জন্যই করছি। এখন আমার ফ্যামিলিতে কে কে আছে? আমার আম্মু আছে, আমি আছি, আর একটা আমার মেয়ে। একটা মেয়ে আছে। কত বছর মেয়ের বয়স? এই 7 বছর। এই মেয়ের কি দেখতে আসে না উনি? না উনি খবরও নেয় না? না, তে আপনার শ্বশুর শাশুড়ি ছিল না? ছিল, তারা এখন ছেলে যদি না রাখে ওদের তো কিছু করার নেই। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি ভালো একটা মানুষ যাতে আমার ফ্যামিলিটাকে দেখে আমার পাশে দাঁড়ায়। আমি একটা মানুষ, সেরকম যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে আমার জীবনটারে চাই একজন মানুষের হাত ধরে কাটা দিতে। আর আমার ফ্যামিলিটা অনেক অসহায়, গরিব পরিবার, তাই যেরকমই মানুষ হোক, বয়স্ক হোক, যেরকমই হোক, একটা ভালো মনের মানুষ। আর চেহারা থেকে মনটা সুন্দর হলে তাও চলবে। যে কদিন সংসার করছেন তখন কেমন লাগছে? এখন কেমন লাগে? তখন তো সে ভালোই ছিল, এখন পরিণামে যে তার অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল? সম্পর্ক আছে এটা তো আমি আর জানতাম না। তার আগে থেকেই অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল, সেটা পরে বুঝছি আমি। পরে সংসারের অনেকদিন যাওয়ার পরে পরে সে আমার সাথে 2 নাম্বারই করলো। সে সেই মেয়েটাকে বিয়ে করে ফেললো, আমার এখানে রাইখে। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন উনি ভালোবেসেই বিয়ে করছিল। ভালোবাসা এমন একটা জিনিস, পৃথিবী একদিক, ভালোবাসা একদিক। তো মেয়ে হয়ে জন্ম নিয়েছে, চিরজীবন তো একা থাকা যায় না, তাই উনি চাচ্ছে আবার একটু বিয়ে করতে চাচ্ছে, নতুন হলে সংসার করতে চাচ্ছে। কথাগুলি শুনলেন, তার একটা মা আছে। সংসার তাহলে চলে কীভাবে আপনার? চলে টুকটাক, বাসা বাড়িতে গিয়ে একটু কাজ করতো, এরকম 200-250 টাকা রোজ পাই, কোনো রকম সংসারটা চলে। এই যে আপনার ধরেন দেশ ও প্রবাসে, আপনি তো একটা বিবাহিত এখন হলে আপনার যে কেউ বউ মারা গেছে, কেউ অনেক বয়স্ক হয়ে গেছে, এমন কোনো ছেলেকে বিয়ে করতে চাইলে বিয়ে করবেন? এখন ভাগ্যে যদি আমার এই পরিণতি লেখে থাকে তাহলে আমি সেটাই করব। কেন, বয়স্ক হইলে সমস্যা নাই, সে যদি আমার ফ্যামিলিটারে দেখে, আমার এক জায়গায় তো আমি ঠক খাইছি, আমি দ্বিতীয় আর ভুল করতে চাই না। সে যদি আমার যেমনই হোক ভালোভাবে রাখে, আমার একটা বাচ্চা আছে, আমার একটা মা আছে, তার দায়িত্ব নেয়, তাহলে আমি অবশ্যই বিয়ে করবো। প্রিয় দর্শক মণ্ডলী, বয়স দিয়ে কিছু যায় আসে না। মানুষের যদি পেট হয়েছে আসল, সংসারটা যদি না চলে, কেউ যদি 2 বেলা 2 মুঠো খেতেই না পারে, তাহলে ওই বিয়ে লাভ কি? সেই জন্য দেখে শুনে চাই একটা ভালো মন মতো। সে যদি আমার সব কিছু যায় না, শুনে মাইনে নেয়, তাহলে আমিও তার সাথে মাইনে নেই। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথা জানা গেল, উনি সুন্দর একটা মেয়ে, সুন্দর মনের মানুষ চাচ্ছে, মনটাও ভালো, তাই ওনার সাথে আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার কি মুখস্থ আছে? না। তো প্রিয় দর্শক মণ্ডলী, পাইলে নাম্বারটা আমরা বলে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করলে পাইলে পাবেন 0130976704। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন, স্ক্রিনে থাকবে। আর কেউ খারাপ কথা বললেন না, কী জন্যে? উনি চাচ্ছে সত্যিকার একজন সঙ্গী চাচ্ছে, এই জন্য চিরজীবন সাথী হয়ে থাকতে চাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।